নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প, ছাতু বাবুর ছাতা। বাসে কিংবা ট্রামে, পথে কিংবা মাঠে, কোনো না কোনো সময়ে নিশ্চয়ই তোমরা ছাতুবাবুকে দেখেছ। মাঝবয়সী ভদ্রলোক, মাথার চুল কাঁচা পাকা মেশানো, সামান্য টাক, হাঁটু পর্যন্ত লম্বা গলাবন্ধ এক কোট, পায়ে ফিতে খোলা খয়েরি রঙের ক্যাম্বিসের জুতো, ভুরুগুলো ঘন কালো, মাঝে মাঝে এক মুখ গোঁফদাড়ি, মাঝে মাঝে একেবারে পরিষ্কার, সবসময়ই খুব চিন্তিত একটা ভাব। অনেক সময়ে নিশ্চয়ই তোমরা ভেবেছ কে এই ভদ্রলোক। আর কেউ নন, তিনিই ছাতুবাবু। পাড়ায় তার অত্যন্ত বদনাম। লোকে বলে সকালে তার নাম উচ্চারণ করলে সেদিন নাকি ভাত জোটে না। ছেলেরা বলে পরীক্ষা দিতে যাবার আগে তাকে দেখেছিল বলেই ফেল করেছে। অসুস্থ লোকের খবর ছাতুবাবু নিতে গেলে আত্মীয়রা রোগীর আশা ছেড়ে দেয়। কিন্তু এ সমস্ত কোনো কাজের কথা নয়। মিছিমিছি বদনাম দেওয়া লোকের একটা বদ অভ্যেস। আমি জানি আসলে ছাতুবাবু বদও নন, কৃপণও নন। তিনি অত্যন্ত হিসেবি। হিসেব করা তার একটা বাতিক। তোমাদের সঙ্গে তার আলাপ নেই। যার এত দুর্নাম, সেরকম লোকের সঙ্গে আলাপ করতে নিশ্চয়ই তোমরা খুব ভয় পাও। কিন্তু আলাপ থাকলে দেখতে, লোকটাকে যতটা খারাপ ভাবো তার সিকিভাগও খারাপ তিনি নন। নানা লোকের নানা শখ থাকে। কেউ ফুটবল ম্যাচ দেখতে ভালোবাসে, কারুর বাতিক সিনেমা দেখা, ডাক টিকিট জমানো কিংবা ফটো তোলা। ছাতুবাবুরও তেমনই একটা শখ আছে, হিসেব করা। তার সঙ্গে আলাপ হলেই ছাতুবাবু খুব সহজে বুঝিয়ে দেবেন। এই বোমার হিড়িকে কলকাতায় যত ব্যাফেল ওয়ালগুলো উঠেছে, তার ইট দিয়ে প্রায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো একটা বাড়ি তৈরি করা যেত। কিংবা প্রত্যহ পৃথিবীতে মানুষের মাথায় যত চুল নষ্ট হয়, সেগুলো 1 বছর জমালে পৃথিবীর প্রত্যেক লোককে তাই দিয়ে অন্তত 10টা করে কম্বল তৈরি করে দেওয়া যেত, ইত্যাদি। এই যুদ্ধের বাজারে লোকের খরচ ডবল, 3 ডবল কি আরও বেশি বেড়ে গেছে। ছাতুবাবু তার সহজ সমাধান করেছেন। প্রথমত ধরো ব্লেড। 4 পয়সার জিনিস 8 আনা হয়েছে। ছাতুবাবু আমাকে বললেন, অত ভাবছো কেন? 8 গুণ দাম বেড়েছে তো 8 গুণ কম ব্যবহার করলেই পারো। আগে যদি রোজ কামাতে, এখন 8 দিন ছাড়া কামিও। আগে 2 দিন একবার কামালে, এখন কামিও 16 দিনে একবার। তাহলেই দেখবে খরচ বাড়েনি। চালের দর 5 গুণ বাড়ায় ছাতুবাবু হিসেব করে বাড়ির লোকদের বুঝিয়ে দিলেন। বেঁচে থাকার পক্ষে যতটা খাদ্য দরকার, আমরা অন্তত তার 5 ভাগ বেশি খেয়ে শরীর নষ্ট করি। অতএব আগে তাঁর বাড়িতে যে জায়গায় 5 মুন চাল আসতো, আজ সে জায়গায় আসে 1 মুন। খরচ আগেও যা ছিল, এখনো তাই আছে। ছাতুবাবুর হিসেবের সত্যতা হাতে হাতে পাওয়া গেল। কিন্তু চালের পরিমাণ 5 ভাগ কমানোয় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পরিমাণ 10 ভাগ বেড়ে গেল। ছাতুবাবু ঠিক করলেন এ সমস্যার একমাত্র সমাধান হতে পারে আগে তিনি দিনে যত ঘন্টা বাড়ির বাইরে থাকতেন, এখন তার 10 গুণ বেশি বাইরে কাটাতে পারলে। কিন্তু এইখানেই ছাতুবাবু প্রথম পড়লেন অসুবিধে। হার হলো তার হিসেবের। কারণ আগে তিনি 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা বাইরে থাকতেন। এখন হিসেব মতো তাকে থাকতে হবে 100 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 100 ঘন্টা কি করে বাইরে থাকা যায়? ভাবতে ভাবতে তার চুলগুলো পটপট করে পাকতে আরম্ভ করলো। অথচ হিসেব তার ভুল হতে পারে না, হিসেব তার নিখুঁত। 100 ঘন্টা না হোক, ছাতুবাবু ঠিক করলেন যতটা সময় পারা যায় বাড়ির বাইরে কাটাবেন। সকাল 9টায় তিনি আপিস বেরিয়ে যান। 5টায় ছুটির পর ট্রামে ট্রামে ঘোরেন। বাড়ি ফেরেন রাত 10টায়। ট্রামে বেরানোর খরচ তাঁর বাড়েনি। আজ 15 বছর ধরে তাঁর মাসিক টিকিট আছে। দেখতে দেখতে বর্ষা এসে গেল। অনেক দিন ধরেই ছাতুবাবু ছত্রহীন জীবনযাপন করছিলেন। এবারকার বর্ষার দৌরাত্মে তাকে একটা ছাতা কিনতেই হলো। দাম শুনে প্রথমটা তিনি চমকে উঠেছিলেন।
2 টাকার জিনিসটা বিনা বাক্য ব্যয়ে একেবারে 14 টাকায় উঠেছে। 7 গুণ দাম বেশি। তিনি হিসেব করে দেখলেন গত 25 বছরের মধ্যে গড়পড়তা 3 বছর ছাড়া একটা করে নতুন ছাতা তাকে কিনতে হয়েছে। 14 টাকা দিয়ে ছাতাটা কিনে মনে মনে তাকে হিসেব করে দেখতে হলো 21 বছরের মধ্যে তিনি আর ছাতা কিনতে পারবেন না। কিন্তু ভগবান স্বয়ং তার সঙ্গে শত্রুতা করলেন। ছাতা কেনার 3 দিন পরে একদিন ট্রাম থেকে নেমে বৃষ্টিতে আধ ঘন্টা ভেজবার পর হঠাৎ তার খেয়াল হলো মাথার ওপর ছাতাটা নেই। মনে পড়ল ট্রামে সেটা তার পাশে ছিল। নামবার সময় সেখানেই রয়ে গেছে, নামাতে ভুলে গেছেন। প্রথমটায় তিনি কিন্তু আশা ছাড়েননি। যে ট্রামে ওঠেন সে ট্রামের নম্বর মুখস্থ করা তার একটা বাতিক। নম্বরটা মনেই ছিল। সোজা চললেন ট্রামের ডিপোয়। কিন্তু কোনো ফল হলো না। সেই ট্রামের কন্ডাক্টরের ছুটি হয়ে গিয়েছিল, সে বাড়ি যাচ্ছিল। ছাতুবাবুর কথা শুনে বলল, এখন আমার মনে পড়েছে মশাই, লুঙ্গি আর ফতুয়া পরা একটা লোক একেবারে নতুন একটা ছাতা নিয়ে ট্রাম থেকে নেমেছিল বটে। লোকটার চেহারার সঙ্গে নতুন ছাতাটা একেবারেই মানাচ্ছিল না, তাই আমার মনে আছে। ছাতুবাবু অত্যন্ত দমে গেলেন। এই বাজারে একেবারে আনকোড়া নতুন একটা ছাতা হারানো খুব কম কথা নয়। তাছাড়া হিসেবের এ ধরনের দুর্ঘটনার কথা তিনি ভেবে দেখেননি। আবার 14 টাকা খরচ করে একটা ছাতা কিনলে তিনি আরও 21 বছর অর্থাৎ মোট 42 বছর ছাতা কিনতে পারবেন না। কিন্তু আরও 42 বছর তিনি হয়তো নাও বাঁচতে পারেন, এবং না বাঁচলে তো সমূহ লোকসান। এবার গোড়া থেকেই তিনি অতিরিক্ত সাবধান হয়ে গেলেন, যাতে হিসেবে কোনো ভুল আর না হয়। ঠিক করলেন ছাতা আর কিনবেনই না। বৃষ্টিতে ভিজে জ্বরে পড়লে হোমিওপ্যাথিক ওষুধ খাবেন, খরচ অনেক কম। তাছাড়া এই ছাতা হারানো ব্যাপারটা তার জীবনে এই প্রথম নয়। বরাবর তার ছাতাগুলি হারিয়েই গেছে, ছিঁড়ে কিংবা ভেঙে যায়নি। কোনোটা হারাতে লেগেছে 4 বছর, কোনোটা বা 6 বছর। গড়পড়তায় 3 বছর অন্তর একটি করে ছাতা তিনি হারিয়েছেন। ইতিপূর্বে অনেকবার অনেক আশ্চর্যভাবে ছাতা তিনি ফিরে পেয়েছিলেন। এই ট্রাম ডিপো থেকেই তো তিনি 4 ছাতা ফিরে পেয়েছেন। তাই মনে মনে তিনি একেবারে নিরাশ হলেন না। হয়তো একদিন দৈব উপায়ে ছাতাটা তার কাছে ফিরে আসবে, কেবলই এ কথা তার মনে হতে লাগলো। কিন্তু দৈব ঘটনার ওপর তো কোনো হিসেব চলে না, তাই কবে যে ছাতাটা ফিরে আসবে সঠিকভাবে তিনি অঙ্ক কষে বার করতে পারলেন না। এদিকে ক্রমশ বর্ষা বাড়তে লাগলো, আর ছাতুবাবুও ক্রমাগত লাগলেন ভিজতে। ভিজে ভিজে 4 ইনফ্লুয়েঞ্জায় পড়লেন। 3-4 শিশি ওষুধও শেষ হলো, অথচ ছাতার কোনো কিনারা হলো না। কারুর হাতে নতুন ছাতা দেখলেই তার চোখ দুটো চকচক করে ওঠে। কিন্তু সবাইকার হাত থেকে তো ছাতা নিয়ে পরীক্ষা করে দেখা যায় না। অতি কষ্টে চুপচাপ বসে থাকেন। নতুন ছাতার মিছিল যেন তার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়। মানুষগুলোর বেহিসাবি কাণ্ড দেখে মনে মনে তিনি লজ্জা পান। সেদিন অন্ধকার রাত, প্রায় তখন 9:30 হবে। এলগিন রোডের মোড়ে ট্রাম থামবার জায়গায় ছাউনির তলায় তিনি দাঁড়িয়ে আছেন। হিসেব মতো বাড়ি ফেরবার সময় হয়েছে। এবারে তিনি ফিরতি ট্রাম ধরবেন। সেখানে আরও 2জন লোক দাঁড়িয়েছিল। অন্ধকারে তাদের চেহারা ভালো বোঝা যায় না। এটুকু শুধু বোঝা যায় তাদের একজন বেজায় মোটা, আর একজন আবার তেমনই রোগা। কথা শুনেই ছাতুবাবু বুঝলেন লোক দুটো গাঁজা খেয়েছে, বেজায় টেনেছে। ও পাশের পথ থেকে তার একটা ফিটন ভাড়া করতে চায়। গাড়িটা দূরে রয়েছে, এখান থেকে ডাকলে গাড়োয়ান শুনতে পাবে না। যেতে হবে ওখানেই। এখন সমস্যা হয়েছে, তাদের কাছে ছাতা রয়েছে একটা, আর সেই একটা ছাতার তলায় 2জনে তারা কুলোয় না। এদিকে বৃষ্টিটাও নেমেছে জোরে। ছাতুবাবুকে বুড়ো সুড়ো লোক দেখে
তারা তার কাছে এগিয়ে এসে প্রায় পা জড়িয়ে ধরেই কেঁদে ফেলল। ছাতুবাবুকে বুড়ো সুড়ো লোক দেখে তারা তার কাছে এসে প্রায় পা জড়িয়ে ধরে কেঁদেই ফেলল। আহা, করেন কি করেন কি বলে দুপা সরে এলেন ছাতুবাবু। তাদের মধ্যে যে লোকটা মোটা সে বলল, আপনি প্রবীণ লোক, আমাদের বিপদের কথা তো শুনলেন। এই এক ছাতার তলায় দুজনে গাড়ি ধরতে গেলে দুজনেই ভিজব। এখন আপনি একটা উপায় করে না দিলে আমাদের সারা রাত এখানেই থাকতে হবে। ছাতুবাবু বললেন, তা আপনারা অত ভয় পাচ্ছেন কেন? এক কাজ করুন না, আপনারা একজন এখানে থাকুন আর একজন ছাতাটা মাথায় দিয়ে গাড়ি ডেকে আনুন। তাই তো, সত্যিই তো। তাদের দুজনেই প্রায় সমস্যারে চেঁচিয়ে উঠল। তারপর মোটা লোকটা বলল, কি বলে যে কৃতজ্ঞতা জানাবো মশাই, বুঝতে পারছি না। আপনি না থাকলে সমস্ত রাতই আমাদের দুজনকে এখানে ঠায় দাঁড়িয়ে থাকতে হতো, আর সমস্ত রাত দাঁড়িয়ে থাকলে আমরা দুজনেই মরে যেতুম। আপনি আমাদের প্রাণ বাঁচালেন। কি বলে যে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আপনার তো হাতে ছাতা নেই, এই ছাতাটা অনুগ্রহ করে হাতে নিন। ব্যস্ত হয়ে ছাতুবাবু আপত্তি জানালেন। রোগা লোকটা ততক্ষণে প্রায় কেঁদেই ফেলেছে। বলল, কিছুতেই আপনার আপত্তি শুনবো না মশাই, ছাতাটা নিতেই হবে। আহা, ছাতাটা আমার বড় আদরের। ট্রামে এক বুড়ো ফেলে গিয়েছিল, সে ট্রামেই আমি ছিলুম। অন্য লোকের পকেট থেকে বেশ 2 পয়সা কামিয়ে নামবার সময় ছাতাটা একলা পড়ে রয়েছে দেখে নিয়ে নামলুম। ভারী পয়মন্ত ছাতা মশাই, আপনাকে নিতেই হবে। কিন্তু আপনারা যাবেন কি করে? আমাদের জন্যে ভাববেন না, আপনি আমাদের জীবন দিলেন, আর আপনার জন্য আমরা সামান্য ভিজতে পারবো না? রোগা লোকটা বলল। মোটা লোকটা তার হাত ধরে তাড়া দিল, আর দাঁড়াস নে নিধে, আয় চল। ভদ্রলোকটা আবার ছাতাটা হয়তো ফেরত দিতে চাইবে, দিয়ে নিলে কি হয় জানিস তো। চললুম দাদা, চিরকাল আপনার দয়ার কথা। রোগা লোকটা কথা শেষ করতে পারল না। মোটা লোকটা তার হাত ধরে টেনে নিয়ে সেই দারুণ বৃষ্টি আর অন্ধকারের মধ্যে টলতে টলতে মিলিয়ে গেল। ট্রামের আলোয় ছাতুবাবু দেখলেন ছাতাটা তাঁরই বটে। এক কোণে ছুরি দিয়ে সি লিখেছিলেন। অক্ষরটা এখনো স্পষ্ট রয়েছে। কোন হিসাবে তিনি যে ছাতাটা ফেরত পেলেন ছাতুবাবু ভালো করে বুঝতে পারলেন না। এই প্রথম হিসেবটা তার কাছে বেশ জটিল ঠেকল। শুনছিলেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প, ছাতুবাবুর ছাতা। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।